উপকূলীয় এলাকার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে আসব। বরগুনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফেরদৌস খান ইমন। ইমন, এখনকার আবহাওয়ার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? কিছু জায়গায় তো বেড়িবাঁধ বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, সেখানকার পরিস্থিতি একটু জানতে চাই। মারফি, এই মুহূর্তে বৃষ্টি যদিও থেমে গেছে, কিন্তু আকাশের যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি শুরু হতে পারে। তো আমরা গত দুদিন ধরে দেখতে পাচ্ছি যে সকাল থেকে কখনো বৃষ্টি, ঘন বৃষ্টি হচ্ছে, মাঝারি বৃষ্টি হচ্ছে। মূলত দুদিন ধরে কিন্তু এই উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে এবং নিম্নচাপের প্রভাবে কিন্তু এই যে বরগুনার যে তিনটি নদী রয়েছে, বলেশ্বর, বিষখালী এবং পায়রা, তিনটি নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। জোয়ারের সময় পানি বৃদ্ধি পায় এবং বেড়িবাঁধের বাহির পাশে যারা থাকেন, মূলত নিম্ন অঞ্চল, সেখানে প্লাবিত হয়। এবং এখান থেকে আমরা মূলত এলাকায় কিন্তু বেশিরভাগ মানুষই জেলে, যারা গভীর সমুদ্রে মাছ শিকার করে এবং সমুদ্রে মাছ শিকার করতে যাওয়ার পরে কিন্তু তারা অনেকটা এই আপনার নিম্নচাপের প্রভাবে যে সমস্যার সৃষ্টি হয়েছে, সমুদ্র উত্তাল হয়ে যায় এবং 58 দিনের নিষেধাজ্ঞার পর যে তারা সমুদ্রে গিয়েছিল তারা কিন্তু অনেকেই কূলে ফিরে এসেছে এবং অনেকেই আবার যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, যারা কিন্তু বাজারঘাট সকল কিছু কিন্তু ট্রলারে করেছিল, কিন্তু তারাও এখন যেতে পারছে না এবং সুন্দরবন সহ বিভিন্ন স্থানে এই নিরাপদে তারা আশ্রয় নিয়েছে, যেটি জানিয়েছেন এখানকার ট্রলার মালিক সমিতি। এবং এখানকার যে পানি উন্নয়ন বোর্ড, পানি উন্নয়নের বোর্ড থেকে আমাদেরকে জানিয়েছেন যে 14 কিলোমিটার বেড়িবাঁধ খুবই ঝুঁকিপূর্ণ। যদি বাতাসের তীব্রতা এবং পানির উচ্চতা বৃদ্ধি পায় তাহলে সেখান থেকে বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে এবং 44 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে ভাঙন প্রবলিত। এই ছিল বরগুনা থেকে মারফি। ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।